আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমি আজকে তোমাদের সামনে অন্তরীকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক লিমিট নিয়ে হাজির হয়েছি। লিমিটের কিছু শর্টকাট টেকনিক আমাদের সকলের জানা থাকা উচিত। লিমিটের এই শর্টকাট টেকনিকগুলো জানা থাকলে খুব অল্প সময়ে আমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমতই আমরা যে শর্টকাটটি দেখতে পাবো সেটি হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স ধরনের লিমিট যদি লবের চলকের সর্বোচ্চ পাওয়ার থেকে হরের চলকের সর্বোচ্চ পাওয়ার বেশি থাকে তাহলে লিমিটের মান হবে 0। আমরা এই স্টেটমেন্ট দেখে হয়তো তেমন কিছু বুঝতে পারছি না, কিন্তু আমরা একটা এক্সাম্পল দেখলে আমাদের কাছে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এক্সাম্পলটি দেখে নিই। মনে করি আমাদেরকে একটি ম্যাথ এক্স টেন্ডস টু এ 4x² প্লাস 6x মাইনাস 8 নিচে দেওয়া আছে 3x³ প্লাস 9x প্লাস 2। আচ্ছা, এই ম্যাথটির আমাদের লিমিট বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ম্যাথটির লিমিট আমরা কিভাবে বের করব? প্রথমত এখানে আমাদেরকে বলা আছে এই ধরনের লিমিটে যদি লবের চলকের সর্বোচ্চ পাওয়ার, আচ্ছা এখানে আমরা লব যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওপরের অংশটা, এই অংশটির এক্সের সর্বোচ্চ পাওয়ার কত 2, আর যদি হরের চলকের সর্বোচ্চ পাওয়ার নিচে যে অংশটা রয়েছে এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লবের চলকের সর্বোচ্চ পাওয়ার হরের চলকের সর্বোচ্চ পাওয়ারের থেকে কম, তাহলে আমরা বলতে পারি সরাসরি এই লিমিটের মান হবে 0। ঠিক আছে, এই ম্যাথটি আমাদেরকে করার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমরা শর্টকাট দেখে বসিয়ে দিতে পারবো। আচ্ছা, 2 নম্বর যে শর্টকাটটি আমরা দেখব সেটি হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স ধরনের লিমিটে যদি লবের এবং হরের উভয়ের সর্বোচ্চ পাওয়ার সমান হয় তাহলে লিমিটের মান হবে লবের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ ডিভাইডেড বাই হরের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ। তো এটি কিভাবে হয় আমরা একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার বুঝতে পারবো। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। মনে করি আমাদেরকে দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু এ 4x³ প্লাস 3x² প্লাস 9x প্লাস 4 এবং নিচে দেওয়া আছে 8x³ প্লাস 2x প্লাস 13। আচ্ছা, এটি যদি থাকে আমাদের তাহলে কিভাবে লিমিট বের করব? এখানে লবের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলক হচ্ছে 4, কারণ এখানে x³ সাথে 4 আছে, ঠিক আছে, এবং হরে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ হচ্ছে 8, ঠিক আছে, কারণ 8 ব্যতীত এক্সের সাথে আর বড় কোনো সংখ্যা নেই, তাহলে এটা করলে আমরা পাবো হচ্ছে 1/2। তাহলে নিয়মটি কি? যদি আমাদের লবে এবং হরে উভয়ের সর্বোচ্চ পাওয়ার সমান হয়, দেখতে পাচ্ছি এখানেও x³ সর্বোচ্চ পাওয়ার, এখানেও x³ সর্বোচ্চ পাওয়ার, তাহলে আমরা বলতে পারি যে সর্বোচ্চ পাওয়ার উপরে এবং নিচে দুই জায়গাতেই থাকলে এখানে লবের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগ এবং হরের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলকের সহগই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা শর্টকাট 3তে যেটা দেখব সেটা হচ্ছে যে যদি লিমিট এক্স টেন্ডস টু এ থাকে এবং x⁴n মাইনাস a⁴n থাকে এবং x মাইনাস a থাকে, তাহলে এই ম্যাথটির অ্যান্সার হবে যে লবের চলকের পাওয়ার ডিভাইডেড বাই হরের চলকের পাওয়ার গুণন লব ও হরের পাওয়ার দ্বয়ের বিয়োগফল, ঠিক আছে? তো এটা কিভাবে করা যায় আমরা একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এই এক্সাম্পলটি হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ x⁴n/2 মাইনাস a⁴n/2 এবং নিচে আছে √x মাইনাস √a। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি এই ফর্মুলা অনুযায়ী? আচ্ছা, এই ফর্মুলা অনুযায়ী একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে n এর ভ্যালু এখানেও যা আছে এখানেও তাই হবে, অর্থাৎ 9/2 হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে x⁴1 এখানে আছে a⁴1, তাই না? এখন আমরা কিন্তু এখানে x⁴1 এবং a⁴1 হিসাবে যাচাই করব না, আমরা এখানে দেখব যে এই জায়গাটিতে কি পাওয়ার আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি √x আছে, তো আমরা জানি কোনো কিছুর পাওয়ার রুট থাকার ফলে তার মানে হচ্ছে যে x⁴1/2। আচ্ছা, তাহলে আমরা কি করব? এই 1টা না লিখে এখানে 1/2 লিখব এবং এই 1টা না লিখে এখানে 1/2 লিখব, বাকি যা আছে ফর্মুলাতে তাই থাকবে, অর্থাৎ n এর মান যা ছিল তাই থাকবে। তো এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা মান বসাই তাহলে আমাদের প্রথমেই
এর মান কি ছিল, এর মান ছিল হচ্ছে 9/2 এবং নিচে 1 থাকবে না, আমি আগেই বলেছি, সেটা হয়ে যাবে 1/2 এবং এখানে আছে কি যা আছে তাই থাকবে। এর মান ছিল কত, 9/2 এবং এখানে 1 থাকবে না, হয়ে যাবে 1/2 মাইনাস। তাহলে এটা যদি আমরা কাজ করি অর্থাৎ মাইনাস করি, তাহলে আমরা এখানে 9 মাইনাস 1/2 যেটা আমাদের আসবে 9 8/2 এবং যেটা করলে আমরা পাবো হচ্ছে 9 8/4, যেটি আমাদের এই ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, তো খুব সহজেই শর্টকাট ইউজ করে কিন্তু এরকম টাইপের লিমিট বের করে ফেলা যায়। এখন আমরা নাম্বার 4-এ যে শর্টকাটটি দেখব সেটি হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ এবং a⁴x মাইনাস a⁻x ডিভাইডেড বাই a⁴x প্লাস a⁻x আকারের যদি লিমিট থাকে তাহলে এর মান হবে a⁴x এর সহগদ্বয়ের অনুপাত। তো এটি কিভাবে করা যায় এটি বোঝার জন্য আমরা একটি ম্যাথ করে দেখতে পারি। তো চলো আমরা একটি ম্যাথ করে দেখি। ঠিক আছে, মনে করি আমাদেরকে দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু এ 3x মাইনাস 3x এবং নিচে দেওয়া আছে 3x প্লাস 3x মাইনাস 1। এটির সলিউশন কি হবে সেটি বোঝার উপায় কি, সেটিকে আমাদেরকে কি করতে হবে, বলেছি যে আমরা সূত্র অনুযায়ী যে লিমিটের মান হবে a⁴x এর সহগদ্বয়ের অনুপাত। আচ্ছা, এখানে সহগগুলো কি আছে একটু দেখি। a⁴x অর্থাৎ এখানে যে 3x, হ্যাঁ, এটার সহগ কিন্তু আছে হচ্ছে 1, এখানে কিন্তু এদের সহগ রয়েছে 1। আচ্ছা, তাহলে এখানে হবে কি, সহগদের অনুপাত যেহেতু বলা আছে, অনুপাত মানে আমরা বুঝি যে দুটোকে ভাগ করে দিলেই সেটি অনুপাত আকারে প্রকাশ হয়ে যায়। তাহলে 1/1 সমান আমরা লিখতে পারি 1, এটি আমাদের কিন্তু লিমিটের অ্যান্সার। ঠিক আছে, তো আমরা আরেকটি ম্যাথ দেখতে পারি ঠিক এরকমই, দেখি কিভাবে করা যায়। এটা ছিল নাম্বার 1, এখন করব নাম্বার 2। লিমিট এক্স টেন্ডস টু এ 4 into 6x minus 6 into 6 x divided by 9 into 6x minus 5 into 6 x। আচ্ছা, এটা কিভাবে করা যায় সেটি যদি আমরা একটু খেয়াল করি, আমি বলেছিলাম যে প্রথমে সূত্রতে a⁴x এর সহগদ্বয়ের অনুপাত হবে। আচ্ছা, এখানে a⁴x 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 a⁴x, আচ্ছা এগুলো কিন্তু a⁻x a⁴x a⁻x 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 x। আচ্ছা, তাহলে a⁴x এর সহগগুলো কি কি আছে এখানে একটু খেয়াল করি। সহগ কিন্তু এখানে আছে 4, এখানে আছে 9, এটি কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে 4কে যদি আমি 9 দিয়ে ডিভাইড করে দিই তাহলে যেটি আসবে এটি হবে আমাদের এই লিমিটের অ্যান্সার। তো আশা করি এই শর্টকাটটি দিয়ে খুব সহজেই এরকম লিমিট আসলে করে ফেলতে পারবো। এখন আমরা 5 নম্বরে যে শর্টকাটটা দেখব সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু এ এবং 1 প্লাস ax টু দি পাওয়ার b/x আকৃতির লিমিটের মান কি হবে, সেটি হবে হচ্ছে e⁻ দ্বিতীয় পদের সহগ এবং ঘাতের সহগ, অর্থাৎ দ্বিতীয় পদের সহগ বলতে এটা এবং ঘাতের সহগ বলতে এই b। তো আমরা একটা উদাহরণ দিয়ে এই শর্টকাটটি আরও ভালোভাবে বুঝে নিই। আচ্ছা, উদাহরণটি শুরু করা যাক। এক্সাম্পল, মনে করি আমাদেরকে একটি ম্যাথ দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 5x টু দি পাওয়ার 3/x। আচ্ছা, এটা কিভাবে করা যায় আমরা একটু খেয়াল করি। বলা হয়েছে যে e⁻ দ্বিতীয় পদের সহগ, এখানে দ্বিতীয় পদ বলতে কিন্তু 5xকে বোঝানো হচ্ছে। 5x এর সহগ, এখানে 5x এর সহগ মানে x এর সহগ হচ্ছে 5, তাই তো? তাহলে আমরা বলতে পারি কি e⁻5, ঠিক আছে, এবং আমাদেরকে বলা হয়েছে যে ঘাতের সহগ, ঘাত বলতে পাওয়ারকে বোঝানো হচ্ছে। তো এখানে পাওয়ার হচ্ছে 3/x, 3/x এর সহগ, অর্থাৎ এখানে 3/x এর সহগ বলতে বোঝানো হচ্ছে এই 3কে, যেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম এর সাথে আছে। তাহলে আমরা বলতে পারি 5 × 3, এটা করলে আমরা পাবো হচ্ছে e⁻15। তো এটাকে ক্যালকুলেটর দিয়ে করলে অথবা আমরা এটাই রেখে দিতে পারি, এটি আমাদের অ্যান্সার। আশা করি আজকের লিমিটের এই 5টি শর্টকাট তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। সামনের ক্লাসে আরও 5টি শর্টকাট নিয়ে তোমাদের সামনে হাজির হব, তাহলে তোমাদের লিমিট সম্পর্কিত যাবতীয় ম্যাথের একটি পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে এবং খুব অল্প সময় তোমরা লিমিটের ম্যাথ অ্যান্সার করতে পারবে। ধন্যবাদ।